আসসালামু আলাইকুম দর্শক। পালসার বাইকের অনেক ভিডিওই দিলাম, কিন্তু অনেকে অনেক সময় বলে থাকে যে ভাই পালসার বাইকের ভালো দিকগুলো বলেন, খারাপ দিকগুলো তো আপনি বলেন না। তো আজকে পালসার বাইকের খারাপ কিছু দিকগুলো বলবো। আসলে যে খারাপ দিকগুলা মেনে নিয়ে যদি আপনি পালসার বাইক ইউজ করতে পারেন তাহলে হয়তো বা আপনার জন্য অনেক ভালো একটি বাইক হবে। তো সম্পূর্ণ ভিডিওতে সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমি বাইক রিলেটেড সমস্ত ভিডিও দিয়ে থাকি, যাতে করে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। তো এখন আসেন পালসার বাইকের খারাপ কী দিক আছে। পালসার বাইকের সবচেয়ে খারাপ যে দিকটা, সেই দিকটা হচ্ছে যে পালসার বাইকের চাকার সাইজটা অনেক চিকন। মনে করেন যে আপনার 1.5 লাখ টাকা বাজেটের একটা বাইক, 2 লাখ টাকা বাজেটের একটা বাইক, 150 সিসির একটা বাইক, সে বাইকে আপনি একটা চিকন সাইকেলের মতো চাকা পাইতেছেন। তো এটা আসলে সত্যিই মানানসই না। এটা একটা নিঃসন্দেহে খারাপ দিক। কারণ হচ্ছে যে 2 লাখ টাকার অন্য বাইকে কিন্তু 140 সেগমেন্টের চাকা দিচ্ছে পিছনেরটা, সেক্ষেত্রে পালসার দিচ্ছে 100 সেগমেন্টের। আরে ভাই, 100 সেগমেন্টের না দিয়ে 120 সেগমেন্টের তো তোরা দিবি পালসার বাইকের চাকাটা। তো একেবারেই চিকন চাকা, এই চাকাটা খুবই আমার মতে খারাপ একটা দিক। কারণ হচ্ছে যে বিশেষ করে কাদা রাস্তায় দেখা গেছে বাইকটা স্কিড করার সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু সেফলি রাইড করলে আপনার দেখা গেছে ব্রেকটা ভালোভাবে ধরলে স্কিড করবে না। কিন্তু মোটা চাকা হলে এটা ভালো পারফরমেন্স দেয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গাটা নিঃসন্দেহে খারাপ দিক। আরেকটা খারাপ দিক হচ্ছে পালসার বাইকে আপনার দেখা গেছে যে ব্লুটুথ কানেক্টিভিটি রিসেন্টলি আসছে, যেটা আগে ছিল না। এটা একটা খারাপ দিক ছিল, এটা নিঃসন্দেহে এখন ভালো হয়েছে। তো এখানে অন্যান্য বাইকে যেখানে মনোশক সাসপেনশন দিয়ে রাখছে, সেখানে কিন্তু পালসার বাইকের সাসপেনশনটা ভালো করা উচিত ছিল। এটা নিঃসন্দেহে খারাপ দিক। যেখানে অন্যান্য বাইক ডুয়েল মনোশক ইউজ করতেছে, সেখানে পালসার মনোশক না ইউজ করে ডুয়েল শক ইউজ করতেছে। তো এখানে একটা খারাপ দিক। কারণ হচ্ছে 2 লাখ টাকা বাজেটে যেখানে মনোশক ইউজ করার কথা ছিল, সেখানে কিন্তু পালসার বাইক করতেছে না। তো এই দিকগুলা যদি বিবেচনা করে আপনি বাইকটা কিনেন, তাহলে আমি মনে করি যে খারাপ হবে না। কারণ বর্তমান বাজারে পালসার বাইক কিন্তু বিল কোয়ালিটির দিক থেকে, আদার্স লং লাস্টিংয়ের দিক থেকে পালসার বাইকটা নিঃসন্দেহে ভালো একটা বাইক। অন্যান্য বাইকের কিন্তু কিটগুলা যথেষ্ট পরিমাণ দুর্বল, সেক্ষেত্রে পালসার বাইকের কিটগুলা কিন্তু অনেক ভালো। ভালো দিকই আসলে বেশি, খারাপ দিক খুবই কম পালসার বাইকের। কারণ ভালো দিক বলতে গেলে বহুত ভালো দিক আছে, খারাপ দিক বলতে গেলে 2-1টা খারাপ দিক ছাড়া আসলে পালসার বাইকের খারাপ দিক আমি দেখি না। তো এই পর্যন্ত যেগুলো বললাম এইগুলো খারাপ দিক, তাতে আপনি মনে করি খারাপ দিক না বলে ভালো দিক বললেই ভালো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।